সবাইকে রোজার শুভেচ্ছা। যে বৈষম্যের জন্য একটা গণ অভ্যুত্থান হয়েছে, এতগুলা লোক প্রাণ দিয়েছে, সেই বৈষম্য কি আদৌ দূর হয়েছে? আপনারা কি মনে করেন? কমেন্টে জানাবেন। তবে আমি মনে করি সেই বৈষম্য আজও দূর হয় নাই। আওয়ামী লীগ সরকারের আমলে যেমন দেখা যেত যে আওয়ামী লীগই শুধু, মানে যারা আওয়ামী লীগ সাপোর্টার, আওয়ামী লীগ যারা করে তারাই সব কিছুর মধ্যে, কমিটির মধ্যে, চাকরির মধ্যে সব কিছুতেই অগ্রাধিকার ছিল। তো এখনও যারা সমন্বয়ক আছে, তাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, তারাই কিন্তু অগ্রাধিকার পাচ্ছে। তাহলে বৈষম্যটা কোথায় দূর হলো? তো বৈষম্যের জায়গায় বৈষম্য রয়ে গেল, মাঝখান দিয়ে সোনার বাংলা ধ্বংস হলো। তো ঘটনার প্রেক্ষাপট হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের সমন্বয়ে গঠিত যে ছাত্র সংগঠন ছাত্র গণতান্ত্রিক শক্তি দল ঘোষণার সাথে সাথে সেখানে পিটাপিটি মারামারি শুরু হয়ে গেছে। মানে যে বৃহস্পতিবারে যে একটা দল ঘোষণা করার কথা ছিল, ছাত্রদের রাজনৈতিক দল, এই দলটা ঘোষণা করার সাথে সাথে পিটাপিটি মারামারি শুরু হয়ে গেছে। তো বিকাল 3টায় সংগঠনের নাম এবং কমিটির ঘোষণা থাকলেও পুরোপুরি করতে পারে নাই। কারণ বিকাল 4টার দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী সেখানে এসে তারা বলে যে ঢাবি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে কমিটি তৈরি হচ্ছে এটা তারা মেনে নিবে না। হ্যাঁ, তারা যুক্তি। ঢাবি বিশ্ববিদ্যালয় যে একটা কমিটি গঠন করছে এটা শুধু ঢাবি ভিত্তিক হয়ে গেছে। দেখা গেছে যে কয়েকজন সমন্বয়ক আছে, তাদের পরিচিত মুখ, তাদের বন্ধু বান্ধব। তাহলে বৈষম্য দূর হলো কোথায়? শুধু ঢাবি শিক্ষার্থীরাই কি আন্দোলন করছে? করে নাই। ঢাবি শিক্ষার্থী হলগুলা কিন্তু বন্ধ হয়ে গেছিল। তখন মাঠে নামছে কারা? বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তো বেসরকারি শিক্ষার্থীরা, মানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে অভ্যুত্থানের পিছনে একটা ভূমিকা রাখছে, এটা কিন্তু অস্বীকারের কিছু নাই, এটা কিন্তু বাস্তবতা। তো এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতটুকু ভূমিকা রাখছে, কিন্তু তাদেরকে কেন কোনো কমিটিতে নেওয়া হয় নাই? হ্যাঁ, আছে 2-1 আছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটা কার্যালয় রাখছে। ওরা কি করে? মানে সার্জিসের পিয়ন, হাসনাতের আশীর্বাদ নিতে হবে, তারা গেলে গাড়ি দরজা খুলে দিতে হয়, আশীর্বাদ নিতে হয়, এমন কেউ আছে। হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা। আর তাই তারা তাদেরকে কিন্তু বয়কট করছে, যে কয়জন এরকম পিয়ন হয়েছে। যাই হোক, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং সারা দেশের শিক্ষার্থীদের সমন্বয় করে এই কমিটিতে রাখতে হবে। হ্যাঁ, কথা সত্য। তারা তো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু একা মানে এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে নাই, সারা বাংলাদেশে একসাথে ঝাঁপায় পড়ছিল। আর তাই বিদায় কিন্তু এই গণঅভ্যুত্থান হয়েছে। যে প্রথম এবং প্রধান পদগুলো আছে, মানে যে প্রথম এবং প্রধান পদগুলো আছে সারা বাংলাদেশ থেকে এবং বেসরকারি কলেজ থেকে, ওইগুলোর মধ্যে নেওয়া হবে, নিতে হবে। না নিলে তারা কমিটি মানে না, অন্যথায় তারা এই সংগঠনটির কমিটি মেনে নেবে না। হ্যাঁ, তারা তো যৌক্তিক আন্দোলন করতেছে, তারা যৌক্তিক। যদি বৈষম্যর জন্য আন্দোলন হয়ে থাকে, বৈষম্য দূর করার জন্য, তো বৈষম্য দূর করতে হলে আমি মনে করি সারা বাংলাদেশ থেকে কমিটির মধ্যে নেওয়া দরকার। শুধু দাবি ভিত্তিক কেন কমিটি হবে? আর এই যে হাসনা, সার্জিস, মানে যে কয়জন সমন্বয়ক আছে সামনাসামনি, তাদেরকে নিয়ে, মানে তাদের পরিচিত বন্ধু বান্ধব মুখ নিয়েই কিন্তু এই কমিটি গঠন করা হয়েছে। তাহলে বৈষম্যটা দূর হলো কোথায়? আর এই বৈষম্যর জন্যই এতগুলো লোক প্রাণ দিছে। শুধু খালি ঢাবি বিশ্ববিদ্যালয় কি আন্দোলন করছে? ঢাবি বিশ্ববিদ্যালয়ে তো একজনও মারা যায় নাই, মারা দরকার সব এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তাহলে আজকে কেন মানে এসব হচ্ছে? যারা আহত হয়েছে তারা প্রপার চিকিৎসা পাচ্ছে না, যারা নিহত হয়েছে তাদের পরিবারে আর্থিক কোনো সহায়তা পাচ্ছে না, চিকিৎসার জন্য এখনো দুয়ারে দুয়ারে ঘুরতে হচ্ছে। কেন ভাই? আপনারা তো তাদেরই রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় বসে আছেন, তো তাদের জন্য কি করতেছেন? কিছুই না। আবার তারা যখন সেখানে আসছে এই মধুর ক্যান্টিনে, তাদেরকে আবার মারধর করলেন, মারধর করে বিতাড়িত করছেন। তাহলে বৈষম্য তো রয়ে গেল, কিন্তু সোনার বাংলা ধ্বংস হয়ে গেল। যাই হোক, দেখা যাক এ বিষয়ে সরকার কি পদক্ষেপ নেয়। আসসালামু আলাইকুম।